আশা করি সকলে ভালো আছেন। সো আজকে চ্যাপ্টার 4B এর লিবনিজ থিওরেম নিয়ে ডিসকাস করব। লিবনিজ থিওরেম টপিকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে বিগত সালে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, সেগুলো আমরা সলভ করব। সো কথা না বলে আমি ক্লাস স্টার্ট করছি। ক্লাসটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই কয়েকটি লিবনিজ থিওরেমের যে কয়েকটি ক্লাস আছে এগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে লিবনিজ থিওরেম নিয়ে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন আশা করছি। এবং লিবনিজ থিওরেমের যে বেসিক বিষয়গুলো পরীক্ষায় যদি আপনাদের কোয়েশ্চেন যদি কমন নাও আসে, যদি বেসিকগুলো যদি বুঝে থাকে তাহলে আপনারা যে কোনো কোয়েশ্চেন খুব সহজে অনায়াসে সলভ করতে পারবেন। সো বুঝতে পারছেন ক্লাসটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, দেখাও যে dn+1 বাই dxn+1 ইন্টু x টু দি পাওয়ার n ln x এর সমান আমাদের অ্যান্সার করতে হবে n ফ্যাক্টোরিয়াল, অথবা কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া থাকতে পারে y সমান x টু দি পাওয়ার n ln x হলে y n প্লাস ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল x। হয় এটা দেওয়া থাকতে পারে, না হয় এটা দেওয়া থাকতে পারে। দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটা দেওয়া থাকতে পারে, আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে? সো আমি এখন ম্যাথমেটিক্স স্টার্ট করছি। ওকে, ফার্স্ট আমরা ধরি কিছু বিষয় আমি লিখে নেই আগে। ধরি আমি এটাকে d টু দি পাওয়ার n প্লাস 1 যেটা দেওয়া আছে d টু দি পাওয়ার x n প্লাস 1, এটা সমান আমি ফার্স্টে y ধরবো, এটা সমান আমরা ধরবো y n প্লাস 1। তাহলে আমি এটাকে এই অংশটাকে আমি y n প্লাস 1 ধরবো। ঠিক আছে? আচ্ছা, তা এখন কিছু বিষয় দেওয়া আছে আমাকে, দেওয়া আছে y x টু দি পাওয়ার n ln x, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে? সো এখন আমি উভয় পক্ষে এটাকে অন্তরীকরণ করব। তাহলে y কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি এটাকে চাইলে 1 লিখতে পারি। ঠিক আছে? y কে একবার অন্তরীকরণ করলে হবে y1। এখন অন্তরীকরণের একটা সূত্র আছে, সেটা হলো ইউভি সূত্র। আপনারা জানেন, এর আগে ম্যাথমেটিক্সগুলো যদি করে থাকেন প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি কিন্তু এটা নিয়ে ডিসকাস করছি। ডি ইউভি একটা সূত্র আছে, সেটা সমান আমরা জানি ইউকে আমরা স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করবো, আর ভিকে স্থির রেখে আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করবো। ঠিক আছে? সো আমি যদি এটাকে ইউ ধরি এবং এটাকে যদি ভি ধরি তাহলে আমাদের ফার্স্টে ইউকে স্থির রাখতে হবে, ইউকে স্থির রাখলাম। ঠিক আছে? এবং ভিকে ডিফারেন্সিয়েশন করবো। ভি বলতে আমার ln x কে বোঝাচ্ছে। আচ্ছা, এখন ln x কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ln x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি আগে ln x টা লিখলাম, পরের লাইনে এটা ডিফারেন্সিয়েশনের মানটা লিখবো। ঠিক আছে? তাহলে আমাদের এই যে ইউ কে স্থির রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, ইউ কে স্থির রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করলাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এখন প্লাস দিব। ঠিক আছে? সো প্লাস দিলাম। এখন ভি কে স্থির রাখবো, ভি বলতে এখানে ln x হলো ভি। ঠিক আছে? আর ইউ বলতে ইউ কে ডিফারেন্সিয়েশন বলতে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তাহলে আমি এখানে করলাম কি, x এর সাপেক্ষে, তো আমি এটা অন্তরীকরণ করলাম। তো এখন দেখুন বিষয়টা, এখন x টু দি পাওয়ার n, তো x টু দি পাওয়ার n যেরকম আছে ঠিক সেরকম থাকবে। আর ddx অফ ln x, আমরা জানি ddx অফ ln x কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ddx অফ ln x সমান আমরা জানি 1/x। ঠিক আছে? সো আমি এখানে কিন্তু 1/x লিখতে পারতেছি, তাহলে আমি এখানে 1/x লিখে দিলাম। ওকে, এরপরে প্লাস দিলাম। এখন ln x টা তো ঠিক আছে, এখন x টু দি পাওয়ার n এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার একটা সূত্র, ওকে আমি সূত্রটা পাশে লিখছি। তাহলে সূত্রটি হলো x টু দি পাওয়ার n, তো ddx অফ x টু দি পাওয়ার n সমান আমরা জানি এই যে n টার সামনে চলে আসবে। ঠিক আছে? x এর আগে একটা n চলে আসবে এবং কি n টা উপরে পাওয়ার আকারে থাকবে, কিন্তু উপরে একটা মাইনাস বসবে। ঠিক আছে? সো ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি n টার সামনে চলে আসলো x, তারপরে n মাইনাস 1। ঠিক আছে? সো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, এদিকে y1 থাকবে অ্যাজ ইউজুয়াল, y1 আছে। ওকে, সো এখন এখানে একটা বিষয় দেখুন, x টু দি পাওয়ার n টা আছে, 1/x টা রাখলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু প্লাস দিলাম আমি। এখন এই যে একটা বিষয় দেখুন, এই যে ln x টাকেও লিখলাম, n টাকে লিখলাম, কিন্তু এখন x এর উপর কিন্তু দুটো পাওয়ার আছে, একটা n একটা -1। তাহলে আমি কিন্তু চাইলে x এর টু দি পাওয়ার n টাকে আলাদাভাবে লিখতে পারি এবং x এর মাইনাস পাওয়ারটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি y1 লিখলাম, y1 সমান, আচ্ছা x টু দি পাওয়ার n থাকলো, 1/x থাকলো। ঠিক আছে? প্লাস এদিকে ln x থাকলো, এদিকে আছে n, আবার আছে x টু দি পাওয়ার n। এখন x ইনভার্স 1 কে চাইলে আমরা 1/x লিখতে পারি। আশা করি বেসিকগুলো আপনাদের ক্লিয়ার আছে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ঠিক আছে? কোনো লাইনে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি ওই টপিকটা নিয়ে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদেরকে প্রবলেমগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এখন আমি কিন্তু x 1/x এখনো দেখতে পাচ্ছি, 1/x এখনো দেখতে পাচ্ছি। তাহলে আমি চাইলে 1/x কমন নিতে পারি। 1/x যদি কমন নেই তাহলে এই অংশ কি থাকবে, x টু দি পাওয়ার n।
ঠিক আছে, প্লাস এই অংশে কি থাকবে, এই অংশে থাকবে লন এক্স এবং কি থাকতেছে এবং এন এক্স টু দি পাওয়ার এন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আশা করি একটু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন আমি একটু নিচে যাচ্ছি। ওকে, সো এখন আমি যেটা করবো, ওয়াই তো আছে এদিকে, ওয়াই ওয়ান আছে। সো আমি এখন এই যে এক্সটা কিন্তু ওয়ানের সাথে ভাগ আকারে আছে, সমান এই পাশে পাঠিয়ে দিব, ওয়াই এর সাথে কিন্তু গুণ আকারে চলে যাবে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আর এদিকে আছে এক্স টু দি পাওয়ার এন, ওকে, প্লাস এন এক্স টু দি পাওয়ার এন, এদিকে আছে লন এক্স। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, সো এখন একটা বিষয় দেখেন, আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখতে চাই, এক্স এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন দেখুন একটা বিষয়, আমি কিন্তু এই পাশে দেখুন, প্রথমে আমি একটা মান ধরছিলাম, ওয়াই সমান ধরছিলাম এক্স টু দি পাওয়ার এন লন এক্স। এই লাইনটা আমরা ফার্স্টে লিখছিলাম ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন লন এক্স। তাহলে আমি এক্স টু দি পাওয়ার এন লন এক্স এর জায়গায় কিন্তু আমি ওয়াই লিখতে পারি, এনটা বসে যাবে এক্স টু দি পাওয়ার এন লন এক্স এর জায়গায়, এটার জায়গায় কিন্তু আমি ওয়াই লিখতে পারি। তাই এটার জায়গায় আমি ওয়াইটা লিখে দিলাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে, সো এখন আমি কিন্তু উভয় পক্ষে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করবো এখন। তাহলে আমি লিখতে পারি ডি টু দি পাওয়ার এন এক্স ওয়াই ওয়ান, আবার এদিকেও লিখতে পারি ডি টু দি পাওয়ার এন, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ডি টু দি পাওয়ার এন, ওকে, তাহলে এন ওয়াই। তাহলে উভয় পক্ষে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে, উভয় পক্ষে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মূল ইকুয়েশনটা কিন্তু দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখন কিন্তু এটাকে লিবনিজের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে পারি। তাহলে আমাদের লিবনিজের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করার জন্য আমাদের ইকুয়েশনটা রেডি। আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো আমি ফার্স্টে লিবনিজের উপপাদ্যটা একবার লিখে নিব। ওকে, তারপর আমি এটা থেকে কিভাবে আমরা এই যে ম্যাথমেটিক্সটা সলভ করব সেটা আমরা বের করব। ঠিক আছে, সো আমি ফার্স্টে লিবনিজের উপপাদ্যটা লিখে নিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, ঠিক আছে, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিই ফার্স্টে। ওকে, একটা কালার দিলাম। এখন আমি লিবনিজের থিওরেমটা লিখি। আমি লিখবো ইউ, ওকে ওকে, ইউ ভি। ঠিক আছে, ইউ ভি, এ পাশে আছে এন। ওকে, এরপর ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান, নিচে থাকবে আর, তাহলে ইউ এন মাইনাস আর ভি প্লাস ইউ এন ভি সমান। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের লিবনিজের উপপাদ্য। ঠিক আছে, তো লিবনিজের উপপাদ্যের সাহায্যে আমরা এটাকে প্রুফ করতে পারি। তাই আমি এখানে পাশে লিখে নিচ্ছি লিবনিজ। কিন্তু আমরা লিবনিজের থিওরেমটা তো বুঝলাম, কিন্তু আমরা লিবনিজের থিওরেমটা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু লিবনিজ থিওরেমটাকে একটু আমাদের মডিফাই করে নিতে হবে। সো এই মডিফাই করার পরে আমরা লিবনিজ থিওরেমটাকে ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি পাশে লিখে নিচ্ছি অঙ্কে প্রয়োগের ক্ষেত্রে আমরা লিবনিজ থিওরেমটাকে, যেটা লিবনিজ প্রয়োগ করে, তাহলে লিবনিজ প্রয়োগ করে আপনারা বুঝতে পারছেন। তাহলে অঙ্কের প্রয়োগের ক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে প্রয়োগ করবো, লিখি ফার্স্টে ইউ ভি। ঠিক আছে, ইউ ভি, তাহলে এখানে একটা এন দিব, ঠিক একইভাবে। কিন্তু এই যে আমাদের চেঞ্জেসটা কিন্তু আস্তে আস্তে এখানে হচ্ছে সমানের পাশে। তাহলে আমাদের চেঞ্জেসটা হচ্ছে ইউ ভি এন। ঠিক আছে, প্লাস একটু মনোযোগ সহকারে দেখুন, সি এন ওয়ান। তাহলে আমাদের এখানে ছিল ইউ ইউ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আমাদের ইউটা ঠিক থাকবে, কিন্তু আমাদের ভি এন মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, প্লাস সি টু। ঠিক আছে, ইউ ঠিক থাকবে, ভি এন মাইনাস টু। ঠিক আছে, তাহলে এই যে এখানে যেহেতু ভি এন মাইনাস ওয়ান হয়েছে, আর এখানে যেহেতু ভি ওয়ান ছিল, তাহলে ভির মানটা কিন্তু ইউর মানে চলে যাবে, ইউর মানগুলো কিন্তু ভির মানে চলে যাবে, তাহলে ইউ ওয়ান, তাহলে এখানে ইউ টু হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, ভি এন মাইনাস টু, তাহলে আমি লিখতে পারি প্লাস এন, তাহলে ইউ ঠিক থাকবে ইউ আর, তাহলে ভি এন মাইনাস আর।
প্লাস ভি প্লাস ইউটা ঠিক থাকবে ওই ভি এন, ঠিক আছে? তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অঙ্কের প্রয়োগের ক্ষেত্রে লিবনিজ থিওরেম, ঠিক আছে? সো আমরা কিভাবে এখন এটাকে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব, এবং এটার সাহায্যে কিভাবে আমরা অ্যান্সারটা নিয়ে আসবো সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আচ্ছা, আর একটা বিষয়, আপনারা ম্যাথমেটিক্সটা সলভ করার জন্য অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটা নোট খাতা নিয়ে বসবেন। তাহলে আপনারা যে অংশটা দেখতেছেন সেটা সাথে সাথে নোট করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনাদের একসাথে ভিডিও দেখার সাথে সাথে আপনাদের বোঝাটাও হবে এবং ম্যাথমেটিক্সটা প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে এভাবে আপনারা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এখন আমি লিবনিজের সাহায্যে আমি এটা লিখতেছি এক নং কে। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশন হলো এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমরা লিবনিজের সাহায্যে প্রয়োগ করবো। তাহলে এক নংকে লিবনিজ প্রয়োগ কীভাবে করবো দেখুন একটু। আচ্ছা, ফার্স্টে আমরা 1 নম্বর সমীকরণের এই যে এক্স এবং ওয়াইকে আমরা ধরবো ইউ এবং ভি, ঠিক আছে? তাহলে চলুন আমরা এক্স এবং ওয়াইকে ইউ এবং ভি ধরি। আচ্ছা, তাহলে লিখলাম এবং ভি, ঠিক আছে? এই যে দেখুন ইউ এবং ভি, এখানে ইউ এবং ভি লিখলাম, ঠিক আছে? ইউ এবং ভি বলতে এখানে ওয়াই। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা জানি সূত্র অনুযায়ী এখানে ইউভির সাথে এন হয়, তাহলে এনটা লিখলাম সূত্র অনুযায়ী। কিন্তু এখানে ইউভির সাথে কিন্তু একটা 1 দেওয়া আছে, এই জায়গায় অংশটা দেখুন 1, তাহলে আমি এখানে +1 হবে আমার এখানে, ঠিক আছে? আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছি। তাহলে এরপরে দেখুন খুবই সহজ একটা টেকনিক, তারপর এখানে প্লাস দিলাম। তাহলে এই অংশটা দেখতে পাচ্ছেন, আশা করি অংশটা লিখলাম এখন এখানে, এই অংশটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো এটাকে আমরা ইউ ধরলাম, এই যে অংশটাকে আমরা ইউকে আমরা, তাহলে এখন দেখুন প্লাস লিখলাম। তাহলে আমরা ফার্স্টে এটাকে অন্তরীকরণ করব। এই যে ফার্স্টের ভিতরে যে এক্স দেখতে পাচ্ছেন, এক্সটাকে কিন্তু আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করার আগে আমাকে এটা যেরকম আছে ঠিক সেরকম করে লিখতে হবে। আমি এগুলো লিখে ফেলি। এখন এক্সকে অন্তরীকরণ করলে যেটা দাঁড়াবে, এক্সকে অন্তরীকরণ করলে হবে 1। আচ্ছা, বাকি আছে ওয়াই, তাহলে ওয়াই এন প্লাস 1 আছে, এটা লিখলাম। কিন্তু সূত্র অনুযায়ী এই অংশে কিন্তু একটা -1ও আছে। তাহলে আমি এখানে এই যে এই +1-এর সাথে এই যে অংশে +1-এর সাথে একটা -1ও জুড়ে দিলাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, এখন আমি প্লাস দিলাম। ওকে, প্লাস দিলাম। এখন আবারও ঠিক একইভাবে এটা লিখে ফেলবো, 2 এটা লিখলাম, C এটা লিখে ফেললাম। লিখার পর এখন যে কাজটা করতে হবে, আবারও অন্তরীকরণ করতে হবে। এই যে এই অংশটাকে যতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করা যায় ততক্ষণ আমাকে অন্তরীকরণ করতে থাকতে হবে। তো 1কে অন্তরীকরণ করলে হয় 0, ঠিক আছে? 1কে অন্তরীকরণ করলে হয় 0। তো বাকি আছে ওয়াই লিখলাম। এখন ওয়াই, তাহলে এখানে কিন্তু দেখুন এখানে একটা বিষয় দেখুন, আমি এখানে অন্তরীকরণ করার পরে দেখতেছি যেহেতু 0-0-এর সাথে সব পুরোটাই গুণ হয়ে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 0-এর সাথে গুণ হয়ে আলটিমেটলি পুরোটাই যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে আর কিছুই লেখার দরকার নেই। তাহলে আমার এখানে এটা 0ই থাকতেছে। ওকে, আমি এটা আর লিখতেছি না, আমি এটা একটুকে রেখে দিলাম আর লিখলাম না, ঠিক আছে? তাহলে একটুকে থাকলো। আচ্ছা, এখন দেখুন সমানের এই পাশে কি আছে? সমানের এই পাশে d⁴n x⁴n। আমি যদি d⁴n এবং x⁴n কে অন্তরীকরণ করি, তাহলে আমার যেটা দাঁড়াবে d⁴n x⁴n, তাহলে আমার এখানে মান আসবে n ফ্যাক্টোরিয়াল। এই দুটোকে অন্তরীকরণ করলে হবে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, এবং এই পাশে এই যে d⁴n x⁴n কে অন্তরীকরণ করলে হবে n ফ্যাক্টোরিয়াল। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এখন এই পাশে আছে d⁴n, আর এদিকে আছে কত? nটা তো ধ্রুবক, nটাকে নিব না। তাহলে d⁴n এবং এই পাশে আছে y। তাহলে এই দুইটার আমরা যদি করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে d⁴n বলতে বোঝাচ্ছে n, ঠিক আছে? এই নিচে থাকতেছে n। এখন আমরা যদি এটার সাথে যদি আমরা y কে অন্তরীকরণ করি, তাহলে y কে করলে যেটা দাঁড়াচ্ছে, এটার অ্যান্সার আসবে yn, ঠিক আছে? তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি d⁴n xn, তাহলে এটা দিয়ে আমরা যদি y কে যদি অন্তরীকরণ করি, ঠিক আছে? x⁴n এর সাপেক্ষে আর কি যদি অন্তরীকরণ করি, তাহলে আমাদের আসবে yn। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন, ঠিক আছে? সো আমি এখানে যেহেতু d⁴x এবং d⁴n এবং d⁴n এটা সমান যেহেতু আমাদের n ফ্যাক্টোরিয়াল আসছে, তাহলে আমি এখানে লিখে দিব n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তারপরে মাঝখানে যে এখানে প্লাস আছে, এখানে প্লাসটা দিব, ঠিক আছে? এবং এটার অন্তরীকরণ করলে হবে nটা ঠিক থাকবে, কিন্তু d⁴n এবং y এর যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে n। তাহলে আমি এটা লিখে ফেললাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন পরবর্তী লাইনটা লিখতেছি x y n + 1, ঠিক আছে? এখন দেখুন এখানে একটা বিষয়, nc1 এটার মান কিন্তু n, তাহলে nc1 এটার মান কিন্তু n। তাহলে এটা কিভাবে আসলো? n ফ্যাক্টোরিয়ালকে চাইলে আমরা এভাবে লিখতে পারি n × n - 1,
ঠিক আছে, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, অথবা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল n c1, এটাকে যদি আমরা এটা লিখি, মানটা লিখি, তাহলে যেটা দাঁড়াবে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 1 ইন্টু কত n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন দেখুন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এখন আমি যদি n ফ্যাক্টোরিয়ালের মান কত, n ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমি এখন লিখি ফ্যাক্টোরিয়ালের মানটা বসাই, n ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে n ইন্টু n মাইনাস n ইন্টু n মাইনাস, এই যে n ফ্যাক্টোরিয়ালের মান, এটা আমি এখানে বসালাম, এই যে n ফ্যাক্টোরিয়াল এই জায়গায় আমি মানটা বসালাম, n এর মানটা এখানে বসালাম, নিচে আছে কত n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটা যদি কাটা যায় আলটিমেটলি থাকতেছে কত n। তাহলে আমরা n c আমরা পাচ্ছি n c1 এর মান হচ্ছে n। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন পুরো বিষয়টা, n c1 সমান n কিভাবে আমরা পাইলাম। ঠিক আছে, এখানে আছে এখানে আমরা পাচ্ছি বাকি আছে yn। ঠিক আছে, আমরা এখানে বাকি পাচ্ছি yn yn। ঠিক আছে, আর সমান এর পাশে কি পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল প্লাস n yn, সমান এর পাশে আছে n ফ্যাক্টোরিয়াল n yn। ওকে, সো এখন একটা বিষয় দেখুন, x y n প্লাস ওয়ান, এখন প্লাস n yn তো এই পাশে আছে, আমি যদি মাইনাস এটাও, এই যে এই পাশের n yn-টাকে যদি এই পাশে নিয়ে আসি n yn, তাহলে সমান এই পাশে শুধু থাকতেছে n ফ্যাক্টোরিয়াল। ওকে ওকে, সো এখন যদি আমি লিখি x y n প্লাস ওয়ান, এখন এটা আলটিমেটলি কাটা যাচ্ছে, শুধু থাকতেছে কত n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে, সো এখন আরেকটা বিষয় দেখুন, ঠিক আছে, সো আমি এখন কিন্তু আমাদের লাগবে কিন্তু yn প্লাস ওয়ান। ঠিক আছে, এখন yn প্লাস ওয়ানটাকে রেখে এক্সটাকে কিন্তু সমানের এই পাশে পাঠিয়ে দিতে পারে, তাহলে এখানে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল এক্স। তাহলে আমাদের এটা অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে, অথবা আমি চাইলে এখানে লিখতে পারি ডি n প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স n প্লাস ওয়ান। ঠিক আছে, কারণ আমরা আগে থেকেই জানি n প্লাস ওয়ান। ঠিক আছে, কারণ আমরা জানি, প্রথমে লিখছিলাম আমি y n প্লাস ওয়ান সমান ডি n প্লাস ওয়ান ইন্টু কত dx n প্লাস ওয়ান। ঠিক আছে, এটা আমরা ফার্স্টে লিখছিলাম। সো আমি ফার্স্টে একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ফার্স্টে এখানে লিখে রাখছিলাম, এই যে দেখুন dn প্লাস ওয়ান বাই dx n প্লাস ওয়ান সমান আমরা yn প্লাস ওয়ান ধরছিলাম। তাহলে আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। তাহলে আমাদের এই যে yn প্লাস ওয়ান ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল বাই এক্স, আমাদের কোয়েশ্চেনটির অ্যান্সার মিলে গেছে। তাহলে এই ছিল আজকের মতো লিবনিজের থিওরেমের একটি ম্যাথ। সো আশা করি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে পাশে থাকবেন। এবং আপনারা যদি ম্যাথমেটিক্স না বোঝেন, তাহলে লিবনিজ থিওরেমের আরও কিছু ম্যাথমেটিক্স আমাদের চ্যানেলে আসছে। সো আপনারা ওই ভিডিওগুলো দেখবেন আশা করি। সো ভিডিওগুলো যদি দেখে থাকেন, তাহলে আশা করি আপনাদের প্রবলেমস থাকলে সেগুলো সলভ হয়ে যাবে। আসলে লিবনিজ থিওরেমটা ফার্স্ট যদি করেন, তাহলে একটু আনইজি লাগে বা একটু ফ্রেন্ডলি হতে সময় লাগে, কিন্তু যখন আপনি কয়েকটা ম্যাথমেটিক্স যখন বুঝে করবেন, তখন ম্যাথমেটিক্সগুলো আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।